প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন ভালো কাজের মধ্যে তোমরা বেশি বেশি শরীক হও। শেষ জামানার ভিতরে মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, ভালো কাজকে ভালো কাজ মনে করবে না। গুনাহকে গুনাহ না মনে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে মোহর মেরে দেন। নবীজি ১৫০০ বছর আগে বলছেন, মানুষের কলব হলো একটা আয়নার মতো। ওই আয়নাটা যেমন পরিষ্কার থাকে, আর ওই আয়নাটার ভিতরে যদি একটা কাঁচরা পড়ে, সাথে সাথে ওই আয়নাটা দাগ পড়ে যায়। নবীজি বলে মানুষের দিলের কলব অনুরূপ ভাবে আয়নার মতো। আর ওই আয়নাটার মধ্যে যেরকম কাঁচরা পড়লে যদি না মুছে কাঁচরা লেগে যায়, আবার যদি না মুছে আবার কাঁচরা লেগে যায়। মানুষ যদি একটা গুনাহ করে, গুনাহ করার পরে যদি তওবা করে, আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ আমি গুনাহগার, আপনি আমাকে মাফ করে দেন। আপনার নাম গফফার, আপনার নাম কারীম, আপনার নাম সাত্তার, আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ মাফ করতে ভালোবাসেন। আর যদি আরেকটা গুনাহ করেন, আর যদি মাফ না চায়, এভাবে গুনাহ করতে 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 যখন তওবা ভুলে যায়, তওবা করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দার ভিতরে এমন অবস্থা হয়ে যায় যে ওই বান্দার ভালো কাজ করার মতো এরকম বিবেক থাকে না, বুদ্ধি থাকে না। ভালো কাজ সে আর তার কাছে ভালো লাগে না। যত খারাপ কাজ আছে, অশ্লীল কাজ আছে, তার কাছে ভালো লাগে। কন্না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, রব্বে কারীম কত সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এরকম ভাবে মানুষ যখন গুনাহ করে তার দিলের ভিতরে কালো দাগ পড়ে যায়। আর লোহা যেরকম পানি লাগলে মরিচা পড়ে যায়, লোহা যেমন পরিষ্কার করার জন্য রাতের প্রয়োজন হয়, মানুষের অন্তর কলব পরিষ্কার করার জন্য আল্লাহর রাসূল বললেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা আর কোরআনে পাক তেলাওয়াত করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।